আমরা জাস্ট লুক এট দ্য ভিউ গাইস ইন ফ্রন্ট অফ মি, লুক এট দ্য ভিউ। সো আমরা নিচে চলে আসছি আর কি, আপনারা দেখেন এই পথ বরাবর, রাইট, এই পথ বরাবর আমরা ওই মাথা থেকে এখানে আসছি আর কি। আমি জানি না আসাটা কতটুকু বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম, করে একটু সামনে চলে আসলাম পার্কের, পেলাম হচ্ছে এই বিচ। এবং বিচটা চমৎকার, কারণ কি বিচে মনে হচ্ছে যেন গভীরতা নাই, দেখা যাচ্ছে একেবারে। হাই, আসসালামু আলাইকুম, আরিফ বলতেছি অস্ট্রেলিয়া থেকে। লাইভ ট্রাভেল অ্যান্ড ফুডে স্বাগতম। আপনারা যদি আমাদের ভিডিও ফলো করে থাকেন তাহলে আপনারা দেখে থাকবেন আমরা আপনাদেরকে মর্নিংটন পেনিনসুলা, মেলবোর্নের নর্থ এবং কিছুটা ইস্ট সাইডে অবস্থিত, সেখান থেকে আমরা সেখানে ঘোরাঘুরি করছি এবং সেখানে আপনাদেরকে অলরেডি কয়েকটা স্পট এক্সপ্লোর করে দেখাইছি আর কি। যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখবেন, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন আজকে আমরা শুরু করি সেকেন্ড পার্ট অর ফাইনাল পর্ব, যেখানে আমরা আপনাদেরকে মর্নিংটন পেনিনসুলার আরও কিছু অত্যন্ত অসাধারণ স্পট ঘুরে দেখাবো। তো চলুন। সো আমরা এখানে লাঞ্চ না, এটা হচ্ছে স্ন্যাক্স করতেছি আর কি, ব্রেকফাস্টের মতো। 12:30 বাজে যদিও, কারণ আমরা বেশ পরিশ্রম করে আসছি। সো ভিউটা একটু দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা পাশে পার্ক আছে, পার্কে বসে খাওয়া দাওয়া করতেছি। কী কী খাচ্ছি একটু দেখাই। আমি পাশে স্যান্ডউইচ ছিল, এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট, এখানে আমরা চমচম বানাইছিলাম বাসা থেকে, ওটা ফিনিশ হয়ে গেছে। চমচম না, কালো জাম। হ্যাঁ, কালো জাম, কারণ আমরা হাংরি, বুঝছো। আঙ্কেল, সো ফার অল গুড? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এখানে আমরা বসে খাচ্ছি। ইহাম বলো, ওইদিকে তাকাও, কি খাচ্ছ তুমি? হোয়াট? রুটি খাচ্ছ? ওকে। কেবল কার ভিজিট শেষে আমরা এখন যাচ্ছি মর্নিংটন পেনিনসুলার একটা খুবই আকর্ষণীয় স্থান, যেটার নাম হলো মর্নিংটন পেনিনসুলা ন্যাশনাল পার্ক। চলুন তাহলে আমরা আপনাদেরকে মর্নিংটন পেনিনসুলা ন্যাশনাল পার্কে নিয়ে যাই। ওইখানের আকর্ষণীয় কয়েকটা স্পট আছে, যেগুলো আপনাদেরকে আমরা এখন এক্সপ্লোর করে দেখাবো। সো এই প্লেসটার নাম হচ্ছে কেপ শ্যাঙ্ক, ভিক্টোরিয়া। একটু দেখার জন্যই আমাদের সার্থক আসা। ও দেখে যান কি সুন্দর অবস্থা। ওয়াও, সো এটা হচ্ছে সেই লাইট হাউস, খুবই বিখ্যাত লাইট হাউস। অ্যান্ড এই ভিউয়ার এবং এই বাতাসের জন্য যদি 1 ঘন্টা রোদে কেউ হাইটে ওখানে আসে, এটা ওর্থ। অ্যামেজিং। কেমন লাগছে? এবং এখানে কোনো গরমই নাই, মানে সূর্য আছে, বাট যে সুন্দর ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন সাউথ পোল দিয়ে ঠান্ডা বাতাস ডাইরেক্ট চলে আসতেছে। রিয়েলি গুড, রিয়েলি গুড। অ্যান্ড এই লাইট হাউসের কাছে কতটুকু কাছে যাওয়া যায় আই এম নট শিওর, বাট আই উইল ট্রাই টু গো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। এবং লাইট হাউসটা মনে হয় সম্ভবত সিকিউর করা, বাট অ্যাটলিস্ট লেটস সি, যদি এটা ভালোভাবে দেখা যায় আমরা যাব। আরও কয়েকটা স্পট আছে, ওইখানে যেমন একটা আছে উঁচুতে, তো ওইখানে যাওয়া যাবে, যে ভিউটা আরও সুন্দরভাবে দেখা যাবে। সো আরও আমরা ভিউটা সুন্দরভাবে নেব। মাসুম, কেমন লাগছে? অসাধারণ, বিউটিফুল। কেমন এটা? এটা মনে হচ্ছে যেন একটা ওয়ালপেপার, অ্যানিমেটেড ওয়ালপেপার। এবং পানির কালারটা ইন্টারেস্টিংলি পুরাই ব্লু, ডার্ক ব্লু, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এর নিচে কি আছে নাকি শৈবাল টৈবাল আছে নাকি? এত ব্লু হবে কেন পানির কালার? ব্লু না? হ্যাঁ, দেখো তুমি। সো আমরা নিচে নামতেছি, যতটুকু নিচে নামা যায়।
সো আপনাদেরকে দেখাই, এই যে স্টেয়ারগুলো চলে গেল এইভাবে আমরা যাব কোথায় সেটা আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে এই যে এই অস্ট্রেলিয়ার সি বিচগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এরা কখনো কোথাও পাহাড় যদি থাকে সাগরের পাশে, ওইখানে ওরা চুপ হয়ে যায় না, ওরা এখানে কিছু করবে না, তা হয় না। ওরা করে কি, এটারে এই ধরনের একটা স্টেয়ার তৈরি করে দেয়, তৈরি করে একেবারে পুরো নিচে নিয়ে যায়। সো আপনাদেরকে দেখাই কোথায় চলে গেছে এটা। এই স্টেয়ারটা ওই পাশ দেখেন, ওই যে মানুষ যাচ্ছে, ওই যে so eventually literally you can go down to the water like right there. আমরা just look at the view guys in front of me, look at the view. মানে জিনিসটা কিন্তু রিস্কিও বটে। বাচ্চা কাচ্চা যদি নিয়ে আসে কেউ, তাদেরকে ভেরি কেয়ারফুল থাকতে হবে, কারণ এপাশ দিয়ে যদি পড়ে যায় there is big একেবারে খাড়া শার্প খাদ আছে এখানে। ওয়াও, এবং এপাশ দিয়ে লাইট হাউসটা দেখা যাচ্ছে। সো সর্বোপরি এই জায়গাটা আসা একেবারে 100% ওর্থ। সো এখান দিয়ে দেখেন এটা চলে গেছে আর কি, এবং এটা গেছে একেবারে ওইখানে যেখানে মানুষজন নেমে একটুখানি পানিতে টাচ করে আসতে পারে। ও ওকে, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো বিচ নাই, এটা হচ্ছে জাস্ট সর্ট অফ রক, মাউন্টেন আর সি বিচ। সো আমরা নিচে চলে আসছি আর কি, আপনারা দেখেন এই পথ বরাবর, রাইট, এই পথ বরাবর আমরা ওই মাথা থেকে এখানে আসছি আর কি। আমি জানি না আসাটা কতটুকু বুদ্ধিমানের মতো কাজ হয়েছে, বাট কিছু করার নেই, এখন চলে আসছি। এবং আমরা পানিও নিয়ে আসিনি সাথে করে। সেই মুহূর্তে আমি খুবই থ্রাস্টি, বিকজ এই যে গরম, আসলে গরম তো লাগতেছে না, বাট সূর্য তো রোদ তো আছে, তো ডাইরেক্টলি পড়তেছে। সেটা প্রতি ঘন্টায় আমি শুনছি যে 1 লিটার করে শরীর থেকে পানি করে ফেলে, ভ্যাপোরেট করে ফেলে শরীর থেকে আর কি, কমপ্লিটলি নিয়ে নেয় আর কি সূর্য। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সো এখানকার যে ভিউ, যেটা বলবো রক ভরা, ওইখানে যে আমরা পানিতে হাত দিতে পারি, বাট আই রিয়েলি I don't have any wish to go there and check the water, because I really did not want to come here this far at least. It's really hard. I understand that এখন যখন আমরা চলে যাব it would be really hard, but কিছু করার নাই। দেখলাম নেচার, এক্সপ্লোর করে ফেললাম একেবারে যতটুকু সম্ভব। নেক্সট আমরা যে ডেস্টিনেশনে যাব সেটা খুবই এই মর্নিংটন পেনিনসুলার ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস। সো হোপফুলি ইউ গাইজ লাইক দ্যাট প্লেস অ্যাজ ওয়েল। সো আমরা ওইখানে যখন যাবো অন দ্য ওয়ে, আই কাম ব্যাক টু ইউ গাইজ। বাই দিস টাইম আই এম নট গোনা শুট এনিথিং right now, because I'm pretty sure that we are gonna take a lot of time to come back and it's gonna be so hard. Okay, we'll catch you very soon. So আমরা ওই জায়গা থেকে চলে আসছি আর কি। ওই জায়গাটা ছিল আসলে আমরা যেটা বলছিলাম এর আগে, যে ওখান থেকে নেমে তারপর উপরে উঠতে আমাদেরকে খুবই চ্যালেঞ্জিং, বোঝা যাচ্ছে সানবার্নের মতো অবস্থা হয়ে গেছে, অনেক রোদ ছিল। সো আমরা চলে আসছি, এই জায়গাটা হচ্ছে নামটা ভুলে গেলাম, একটা ছোটো সিটি সাবার্বের মতো। সো এখানে আমরা পিকনিকের মতো মানে একটা পার্ক পেলাম আর কি, যেখানে আমরা এখন লাঞ্চ করব সবাই, আমরা এক জায়গায় বসে। এবং ওই পাশে কিন্তু সি বিচ আছে, সোজা দেখা যাচ্ছে। সো সব জায়গাতেই আসলে চমৎকার একটা মানে পিকনিক একটা স্পট অলওয়েজ পাওয়া যায়। সো আমরা এখানে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা নেক্সট স্পটে যাবো আর কি, সেখানে যে কথা হবে। খাওয়া দাওয়া শেষ আমাদের, এখানে সালাদ ডিম শেষ করে ফেলছি, খিচুড়ির ভিতরে টুনা কাবাব, হাঁসের মাংস, সে চিকেন কই, তারপরে চিকেন দেখা তো, চিকেন গ্রিল আর ওই যে এগ সালাদ, এগ দেখাইছি। সো এই হচ্ছে আমাদের লাঞ্চ আর সালাদ। মাসুম, লাঞ্চ কেমন হয়েছে? অসাধারণ। সেরকম কিন্তু সমস্যাটা একটু বলো চিকেন, এখানে, ডাক, সুপার, বাতাসের সমস্যাটা বলো। কিন্তু খুবই ঠান্ডা বাতাস, আরাম করে খাওয়া যাচ্ছে। সালাদ। ওকে, আচ্ছা, কেউ সালাদ পাতা নেই? আমরা ওইখানে খাওয়া দাওয়া করলাম, করে একটু সামনে চলে আসলাম পার্কের।
পেলাম হচ্ছে এই বিচ, এবং বিচটা চমৎকার কারণ কি বিচে মনে হচ্ছে যেন গভীরতা নাই, দেখা যাচ্ছে একেবারে নিচের বালি বা ওই শৈবালগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি, এবং এটা একটা নর্মাল বিচ, নর্মাল সি বিচ, এবং মানুষজন সূর্য স্নান করতেছে চারিপাশে, সো ওইদিকে না যাওয়াই ভালো, বাট এই দিকে চমৎকার। সো আমরা একটু এক্সপ্লোর করবো, আপনাদেরকে একটু দেখাবো, দেখিয়ে প্রবলি উই আর গোনা গো টু দ্য নেক্সট স্পট। এখন আমরা যাচ্ছি নেপিয়ান হাইওয়ে ধরে নেপিয়ান পয়েন্টের দিকে। নেপিয়ান পয়েন্ট হলো মেলবোর্নের যে সি বিচটা আছে, সি বিচের পাশ দিয়ে একটা রোড চলে গেছে প্রায় 100 থেকে 200 কিলোমিটার। সো এই রোডের যেটা শেষ প্রান্ত সেটার নাম হলো নেপিয়ান পয়েন্ট। সো আমরা আমাদের ভিডিওর লাস্ট পর্বে আমরা আপনাদেরকে নেপিয়ান পয়েন্ট এবং সরেন্টো এই দুইটা এরিয়া কাভার করে দেখাবো। তো চলুন সরেন্টো এবং নেপিয়ান পয়েন্টে আপনাদেরকে নিয়ে যাই। পয়েন্ট নেপিয়ানে আমাদের টার্গেট ছিল যাওয়ার, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আর কি, সম্ভবত 3টার পরে বা 3:30টার পরে সম্ভবত রাস্তাটা বন্ধ করে দেয় আর কি, কারণ এটা খুব নিরিবিলি একটা রোড। সো আমরা এখানে স্টপ করছি, লাস্ট স্টপ, বাট ইটস ওর্থ ইট, আই মিন ইটস নট ব্যাড। পুরো ভিউটা এখান থেকে লুক আউটের মতো পুরোটা দেখা যাচ্ছে। সো আমরা পয়েন্ট নেপিয়ান ন্যাশনাল পার্ক সেটার উদ্দেশ্যে যাচ্ছি। সো 5টার সময় গেটটা বন্ধ করে দিয়েতে আমরা এই রোড বরাবর আমরা ভিতরে ঢুকতেছি আর কি, হেঁটে হেঁটে। সো অলমোস্ট চলে আসছি আমরা, 1 কিলোমিটার পর্যন্ত হাঁটা লাগতেছে, দেখা যাক এটা ওর্থ হয় কিনা। এই ন্যাশনাল পার্কের চারিপাশে বন, ফরেস্ট, এবং অনেক ধরনের রেগুলেশন আছে এখানে, নো ফায়ার, নো ডগ, নো ক্যাম্পিং। দেখেন সবই বন, সর্বোপরি ভালোই হবে আশা করি। ওখানে যেয়ে কি করব, নেপিয়ান পয়েন্ট অ্যাজ ইউজুয়াল সি বিচ, বাট লেটস সি দ্য ভিউ এবং অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, সিনারি, হোপফুলি ভালো হবে। চলুন ওখানে যেয়ে আপনাদেরকে বাদ বাকি জিনিসগুলো দেখাবো আর কি। তো আমরা হেঁটে হেঁটে ক্লান্ত আর পারতেছি না, কারণ এখান দিয়ে এখনও অলমোস্ট 1 কিলোমিটার হাঁটতে হবে, ইটস নট পসিবল। এখন অলরেডি সন্ধ্যা 6টা বাজে, আমরা অলমোস্ট আজকে 4টা স্পট, এর পাশাপাশি আজকে যে পরিমাণে আমরা পরিশ্রম করছি আর কি, স্পেশালি ওই যে স্টেয়ার দিয়ে পাহাড়ের মাথা থেকে নিচেই যাওয়া সাগরের কাছে পানিতে এবং সেখান থেকে ওঠা, ইট ওয়াজ রিয়েলি হার্ড। সো এনার্জি সব ওইখানে শেষ হয়ে গেছে আর কি। সো ওভারঅল হচ্ছে এই আর কি। সো আপনারা যদি আমাদের ভিডিওটা এনজয় করেন তাহলে I would really like you guys to share this video, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। লাস্ট স্টপেজ আমাদের, এটার নাম হচ্ছে সরেন্টো। সো এই জায়গাটা আমাদের প্রথম একটা ভিডিওতে সরেন্টো আমরা কভার করছিলাম, সেখানে আমরা মনে হয় এই জায়গাটা কভার করছিলাম আর কি, বাট সেই সময় ভিডিও কোয়ালিটি অত ভালো ছিল না। এনিওয়ে, বাট এই জায়গাটা ভেরি গুড। স্যার দেখায় সেটা হচ্ছে এই বরাবর যে ওইখানে একটাই আছে,
পিয়ার আছে, আর এইখানে মোস্ট ইম্পর্টেন্টলি অনেক ধরনের জাহাজ টাহাজ আছে, এবং এখানেও একটা জাহাজ আছে। সো এটাই আর কি, এটাই আমাদের লাস্ট স্টপেজ, এবং খুব সুন্দর এই জায়গাটা আর কি। সো 360 ডিগ্রি একটা ভিউ যদি দিই তাহলে সেটা হচ্ছে এরকম। সো মোরলেস প্লেসটা খুবই ভালো আর কি, এটা সরেন্টো। সো এটাই এটাই শেষ আমাদের আজকের মতো। নেক্সট ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসবে আর কি, রিলেটেড টু লাইফস্টাইল, ট্রাভেল এক্সপিরিয়েন্স অর ফুড। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর আপনাদের কমেন্ট জানাতে পারেন কী ধরনের কন্টেন্ট আপনারা পছন্দ করেন, সেই ধরনের কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো। সো টিল দেন, বাই বাই।